আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন আশা করছি ইউটিউবে এই ভিডিওটি সর্বপ্রথম। তো আজকে আপনারা দেখাবো আপনারা কিভাবে পঞ্চায়েত অনুযায়ী ঘরের লিস্ট ও জব কার্ডের লিস্ট দেখবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা যে কোনো পঞ্চায়েতে কতগুলি ঘর এসছে বা কতগুলি জব কার্ড ইস্যু হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে যখনই ঢুকবেন তখন দেখবেন এখানে লেখা আছে হোয়াট ইজ। তো এখানে আপনাদের প্লাস মাইনাস করতে হবে। তো আমাদের এসে 13 + 4 কত হয়, তো আমরা এখানে ক্যাপচা করে 17 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই কোড যে অপশনটা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে দেখছেন ফিনান্সিয়াল ইয়ার আর স্টেট নেম। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো বছর, অর্থাৎ এখানে আছে 2020-21, 2021-22, 2020-21, 2019-20, 2018-19, 2017-18, 2016-17, 2015-16, 2014-15, 2013-14। তো রিসেন্ট যে বছরটা অর্থাৎ 2021-22 আমরা সেই লিস্ট দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একদমই রিসেন্ট লিস্ট 2020-21-22। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে স্টেট অর্থাৎ আমরা রাজ্য সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আরও একটি নতুন পেজ কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস R1 বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে কিন্তু হাজারো অপশন পেয়ে যাবেন, নানা ধরনের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার PF এর টাকা বা জব কার্ড, বাড়ি, সব কিছুই পেয়ে যাবেন। আপনার এই ওয়েবসাইট থেকে আপনারা কী করতে পারবেন তার বিষয়ে কিন্তু আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো আমরা আজকে যেহেতু জব কার্ড এবং ঘরের বিষয়ে দেখছি, সেক্ষেত্রে আমরা প্রথমে সেটা কমপ্লিট করে নিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন R1 বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে প্রথমে লেখা আছে জব কার্ড রিলেটেড রিপোর্ট, অর্থাৎ জব কার্ড রিলেটেড যতগুলি সমস্যা বা যতগুলি প্রকল্প আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রথমে আমি দেখব ফার্স্ট নাম্বার, অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলসের প্রথম যে অপশনটা ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড অ্যান্ড ওয়ার্কার, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ঘরের এবং জব কার্ডের ব্যাপারে দেখবো। তো প্রথমে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো এটা কিন্তু ঘরের লিস্ট, ঠিক আছে, এটা পঞ্চায়েতের লিস্ট। আপনারা যে কোনো পঞ্চায়েতের অধীনে থাকুন না কেন, প্রত্যেক পঞ্চায়েতে কতগুলি ঘর আসলো, কতগুলি জব কার্ড আসলো তা কিন্তু দেখতে পারবেন। তো প্রথমে আমরা ঘরের লিস্টটা দেখাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন R1.1.1 ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার। তো প্রথমে চলে এসেছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন টাইপ চলে এসেছে, আপনারা এখানে অল টাইপ সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অল অ্যান্ড জব কার্ড ইস্যু। তো জব কার্ডের মাধ্যমে যে ঘরগুলি পাবেন সেক্ষেত্রে আপনারা জব কার্ডে টিক করতে পারেন। যদি আপনারা চান যে সব কিছুই দেখবো, অর্থাৎ জব কার্ড দিয়েও দেখবো, জব কার্ড ছাড়াও দেখবো, সেক্ষেত্রে আপনারা অল যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখান থেকে আপনাদের যে স্টেট, ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা। তো প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, নাম্বার অফ জব কার্ড, অ্যাপ্লাই ফর ইস্যু মানে কতজন ইস্যু হয়েছে, রেজিস্টার ওয়ার্কার কতজন রেজিস্টার হয়েছে, নাম্বার অফ অ্যাক্টিভ জব কার্ড অর্থাৎ কতজনের জব কার্ড অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ওয়ার্কার অর্থাৎ জব কার্ডে কতজন কাজ করছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে দেখবো নদিয়া। তো আমরা নদিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু নদিয়ার যে সেটা চলে আসবে। তো পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। এখানে ওপেন হওয়ার পর এখানে দেখুন ব্লক, আপনারা যে ব্লকের অধীনে থাকেন সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে শান্তিপুর সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখুন তারপর আছে পঞ্চায়েত। তো আমরা ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েত সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা বেলঘরিয়া 1 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেলঘরিয়া 1-এ কতগুলি ঘর স্যাংশন হয়েছে, কতগুলি জব কার্ড আছে এবং অ্যাক্টিভ জব কার্ড কতগুলি আছে, কত তারিখে হয়েছে। এখানে দেখতে টোটালি দেখতে পাচ্ছেন নাম্বার অফ জব কার্ড, অ্যাপ্লাই ফর ইস্যু, তারপরে রেজিস্টার ওয়ার্কার, টোটাল ওয়ার্কার, ওম্যান কতজন আছে অর্থাৎ পুরুষ কতজন আছে, মহিলা কতজন আছে, তারপরে নেম অফ অ্যাক্টিভ জব কার্ড অর্থাৎ এই যে পঞ্চায়েত অনুযায়ী কতগুলি অ্যাক্টিভ জব কার্ড আছে সেটা দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ার্কার অর্থাৎ জব কার্ড অনুযায়ী কতজন অ্যাক্টিভ আছে 100 দিনের কাজে, তাও কিন্তু দেখতে পারবেন। তো এটা চাইলে আপনারা কিন্তু এখানে এক্সেল ভিউ করে এটা আপনারা প্রিন্ট আউট বের করে নিতে পারেন। বের করলে পরে আপনারা কিন্তু যাবতীয় লিস্ট অর্থাৎ পঞ্চায়েত অনুযায়ী বা পঞ্চায়েত অফিস অনুযায়ী কতগুলি ঘর আসছে তার লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এবার আমরা দেখবো যে জব কার্ড কার কার নামে এসেছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর এখানে দেখছেন প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এটা কিন্তু জব কার্ড কার কার নামে আছে সেটা দেখতে পারবেন পঞ্চায়েতের ওয়াইজে, অর্থাৎ পঞ্চায়েতে কতগুলি জব কার্ড ইস্যু হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো প্রথমে আমরা স্টেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট আমরা নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার ব্লক,
তো আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকের নাম সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি শান্তিপুর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পঞ্চায়েত অর্থাৎ আপনার যে পঞ্চায়েতে সেই পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখানে বেলঘরিয়া 1 সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ দেন সেক্ষেত্রে আপনারা বাংলায় দেখতে পাবেন, আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেন সেক্ষেত্রে আপনারা ইংলিশে দেখতে পারবেন। তো আমি যেহেতু বাংলায় দেখবো সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন অর্ডার বাই। তো অর্ডার বাই আপনারা কি ভিলেজ ওয়াইজ অর্থাৎ গ্রামের হিসাবে দেখতে পারবেন, এবং দ্বিতীয়তে আছে নেম অফ হেড ওয়াইজ অর্থাৎ আপনার বাড়ির হেডের নামে কিন্তু দেখতে পারবেন। তো আমি এখান থেকে ভিলেজ ওয়াইজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন র ইন সিঙ্গেল পেপার অর্থাৎ কতগুলি কাগজের মধ্যে আপনি চাইছেন এটা। তো আপনি চাইলে 25 পেজের কাগজ নিতে পারেন, 30 পেজের কাগজ নিতে পারেন, 35 পেজ, 40 পেজ, 45 পেজ, 50 পেজ। তো আমি এখান থেকে 50 পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সাবমিট যে অপশনটা সেই সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের যে পঞ্চায়েত অর্থাৎ বেলঘরিয়া 1 যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের অধীনে কতগুলি জব কার্ড আছে বা কতগুলি জব কার্ড ইস্যু হয়েছে নতুন বা অ্যাক্টিভ ওয়ার্কার কতগুলি আছে সব কিন্তু লিস্ট চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা নদিয়া, ব্লক শান্তিপুর, গ্রাম পঞ্চায়েত বেলঘরিয়া 1, জব কার্ড নাম্বার চলে এসছে, এখানে পরিবারের প্রধানের নাম চলে এসছে, ইউনিক আইডি চলে এসছে, ফ্যামিলি আইডি চলে এসছে, সামাজিক শ্রেণী অর্থাৎ কোন কাস্ট সেটা কিন্তু চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লিস্ট কিন্তু আছে, প্রচুর নাম আছে। তো আমরা দেখে নেব একবার কতগুলি নাম আছে এখানে। তো আমাদের এই বেলঘরিয়া 1 পঞ্চায়েতে কিন্তু 2452 অর্থাৎ 2452 জন অ্যাক্টিভ ওয়ার্কার বা জব কার্ডে নাম আছে। তো চাইলে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। এবার আরেকটা কথা বলছি, যদি এতগুলি নামের মধ্যে আপনাদের নিজের নাম খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে 3 ডট অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড যে অপশনটা সেই ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে নামটা সেই নামটা এখান থেকে লিখবেন। তো আমি এখানে আনন্দ লিখে দিচ্ছি। তো দেখুন এখানে আমি আনন্দ লিখলাম। আনন্দ নামে যতগুলি লোক আছে সব কিন্তু লিস্টে চলে আসবে। দেখুন এখানে হাইলাইট হয়ে আছে রামানন্দ ঘোষ, তারপরে এখানে আরও চলে আসবে এই যে আনন্দ কুমার পাল, তারপরে এখানে চলে এসেছে আনন্দ হালদার। এইভাবে কিন্তু আপনারা এতগুলি লিস্টের মধ্যে নিজের লিস্ট কিন্তু খুঁজে পেয়ে যাবেন বা নিজের নাম কিন্তু খুঁজে পেয়ে যাবেন যে আপনার নাম পঞ্চায়েতের অনুসারে আপনার নাম জব কার্ডে আসলো কিনা বা আপনার ঘর আসলো কিনা পঞ্চায়েতের লিস্টে। তো এখানে গ্রাম পঞ্চায়েত দেওয়া কিন্তু টোটাল ডিটেলসটা চলে এসছে। তো এইভাবে সার্চ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পঞ্চায়েত অনুসারে আপনার নতুন ঘর এসছে কিনা বা নতুন জব কার্ড এসছে কিনা বা নতুন কতজনের নামে ঘর এসছে বা নতুন জব কার্ড কতজনের নামে এসছে তার ফুল ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।